আমাদের দেশের আলেমরা হুসাইন সম্পর্কে আলোচনা করতে চেয়ে ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করে এবং ইয়াজিদকে কেন্দ্র করে একের সরাসরি বুখারীর হাদিস কেউ বিকৃত করতেও তারা দ্বিধাবোধ করে না। আমাদের দেশের আলেমরা সহিহ বুখারীর হাদিসকেও বিকৃতি করে, বিকৃতি অর্থ করে, বিকৃতি ব্যাখ্যা দিয়ে ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করে। বললো যে এই তো এই হাদিসে আছে যে ইয়াজিদ মাগফুর, ও ক্ষমাপ্রাপ্ত, এটা নাকি সহিহ বুখারীতে আছে। আমরা এই সম্পর্কে কিছু আলোচনা করব। আমাদের দেশের আলেমরা বুখারীর একটা হাদিস নিয়ে আসছে, বুখারীর হাদিসটা এনে তারা বলতেছে ইয়াজিদ ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাআলা মাফ করে দিছে। এত জঘন্য কাজ করার পরে আল্লাহ মাফ করে দেয়? এত সহজ? কি জঘন্য কাজ করছে ইয়াজিদে? ইয়াজিদে কয়েকটা জঘন্য কাজ করছে। এক নাম্বার জঘন্য কাজ করছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, শহীদ করছে, তার পরিবার পরিজনকে হত্যা করছে। দুই নাম্বারে ইয়াজিদ করছে মদিনা আক্রমণ করছে, মদিনা আক্রমণ করে সাহাবীদের সন্তানদেরকে হত্যা করছে, হাজার হাজার নারী, হাজার হাজার পুরুষদেরকে হত্যা করছে, 1000 নারীকে ধর্ষণ করে, তার সৈনিকরা 1000 নারীকে ধর্ষণ করে অবৈধ সন্তান পেটে দিয়ে দিচ্ছে। এটা এর চেয়ে জঘন্য কোন পাপ পৃথিবীতে আছে? এই কাজটা ইয়াজিদ করছে। 3 নম্বরে জঘন্য আরেকটা কাজ করছে, মক্কা আক্রমণ করছে, সরাসরি মক্কার গিলাফে আগুন ধরাই দিচ্ছে। এই বেচারার ক্ষেত্রেও আমাদের দেশের হুজুররা বলে এর নাকি আল্লাহ মাফ করে দিব। দলিল হলো বুখারীতে আল্লাহ রাসূল কি বলছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খালা ছিল, তার নাম ছিল উম্মে হারাম। এই উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সাহাবিনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা। খালার বাড়িতে আল্লাহর রাসূল একটু ঢেস দিয়ে শুইছে, খালার সাথে বসে রইছে, ওইখানে একটু শুইছে, একটু তন্ত্রার ভাব হয়েছে। আপনারা জানেন তো নবীদের স্বপ্ন হলো দিনের মতো স্পষ্ট সত্য, এগুলো জানতে হবে। নবীদের স্বপ্ন কি দিনের মতো স্পষ্ট এবং সত্য। ঘুম থেকে হঠাৎ করে তিনি ঝাঁকি দিয়ে উঠছেন, উঠার পরে হাইসে দিছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি করে দিলেন? আল্লাহর রাসূল মুস্কি হাসি মারলেন। তখন খালা বলতেছে, উম্মে হারাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসলেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাসলাম এমন একটা স্বপ্নে দেখছি, এই স্বপ্নটা দেখে আমি হাসছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, আপনি কি স্বপ্নে দেখেছেন? তখন তিনি বললেন, আমি স্বপ্নে দেখলাম আমার একটা উম্মতের দল নৌ অভিযান করে যাচ্ছে যুদ্ধ করার জন্য, লঞ্চ দিয়ে, স্টিমার দিয়ে, পানি জাহাজ দিয়ে যাচ্ছে আমার উম্মতেরা যুদ্ধ করার জন্য। কোথায় যুদ্ধ? রোম পরাশক্তি রোম বিজয় করার জন্য, আক্রমণ করার জন্য যাচ্ছে। আমি তাদের ব্যাপারে এটা বলি, যারা নাকি ওই নৌ যুদ্ধে, ওই স্টিমার নিয়ে যুদ্ধ করা, অর্থাৎ পানি জাহাজ নিয়ে যে যুদ্ধটা হয়, এই পানি জাহাজ নিয়ে রোমে যারা আঘাত করবে, রোমে আক্রমণ করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই স্বপ্নে আমি দেখছি। আমি সেই কথাই বললাম, এরা যারা আমার উম্মতের মধ্যে একটা দল রোম আক্রমণ করবে, সেই আক্রমণটা করবে কি? নৌ অভিযানে করবে। তবে হাদিসের ভাষায় আউয়ালা জাইসিন, প্রথম যুদ্ধের মধ্যে যিনি অংশগ্রহণ করবে তারা, প্রথম যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি। এখন ইয়াজিদকে নিয়ে আসলো কোথায় হুজুররা, যে এই যে ইয়াজিদের রোমের যুদ্ধের মধ্যে, প্রথম যুদ্ধের মধ্যে ছিল, এর জন্য ইয়াজিদ জান্নাতি। দেখছেন যুক্তি? দেখছেন কিভাবে নিয়ে আসছে? বুখারীর হাদিসের মধ্যে ঢোকাই দিছে ইয়াজিদকে। এত ভণ্ড, এত প্রচারক, এত মিথ্যুক, কিভাবে বিকৃতি হাদিসের। দেখেন, আউয়ালা জাইসিন, প্রথম নৌ অভিযানে যে যুদ্ধে অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা কি বলেন জানেন? শুনো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলল, যাও, আমি দোয়া করে দিলাম, তুমি এই যুদ্ধের মধ্যে থাকবে, তোমার জান্নাত অনিবার্য। পরবর্তী সময় সহিহ বুখারীর হাদিস, এই হাদিসের বর্ণনাতে আসছে প্রথম যে অভিযান হয়েছিল, এই অভিযানে উম্মে হারাম ছিল। কারণ উম্মে হারাম সম্পর্কে আল্লাহ রাসূল কয়ে গেছে এই যুদ্ধের মধ্যে আপনি থাকবেন, ঠিক না?
খালা আপনি থাকবেন। উম্মে হারাম ছিল। আর এই যুদ্ধের মধ্যে আমিরে মুআবিয়া ইয়াজিদের বাবা ছিল, ইয়াজিদ ছিল না। দেখছেন ঢুকেছে কোন জায়গায়? ইয়াজিদের বাবার জায়গায় ঢুকেছে কাকে? ইয়াজিদকে ঢুকাইছে। ইয়াজিদের বাবা ছিল সাহাবী। এখন এই যুদ্ধের ময়দানে যখন রওনা করেন, এখানে আমিরে মুআবিয়া ইয়াজিদের বাবা উপস্থিত ছিলেন। আসার পথে উম্মে হারামের জন্য একটা ঘোড়া দেওয়া হয়, ঘোড়ার উপর আপনি চড়েন। ঘোড়ার উপর ওঠার পরে ঘোড়ার দিকে পড়ে যেয়ে তিনি মারা যান। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী উম্মে হারাম কি জান্নাতি। আর এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে যারা, তারাও জান্নাতি। আর এই অংশগ্রহণ করার মধ্যে তা কে ছিল? ইয়াজিদের বাবা ছিল, ইয়াজিদ ছিল না। এক নাম্বার। এবার আসেন দ্বিতীয় পন্থা, দ্বিতীয় কথা। দ্বিতীয় কথায় বলা হয়েছে ইয়াজিদ যে যুদ্ধে অংশগ্রহণ করছে, এটা বলতেছে যে রোমের যে রাজধানী, সেই রাজধানী আক্রমণ করছিল ইয়াজিদ। আল্লাহ রাসূল বলছে যারা নাকি রোমের রাজধানীতে সর্বপ্রথম আক্রমণ করবে তারা মাগফুর, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কথা বল ঠিক, হাদিসের কথা ঠিক আছে, কিন্তু ইয়াজিদের কথা নাই। কেমনে নাই? আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর রোম এবং কাইসার, রোমান সম্রাটের বিরুদ্ধে, এই রোমের বিরুদ্ধে অনেকটি যুদ্ধ হয়েছে, অনেকটি নৌ অভিযান হয়েছে। প্রথম যুদ্ধের মধ্যে ইয়াজিদ ছিল না। ইয়াজিদ ছিল কত বছর পরে? সেই হিসাবটাও ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াজিদ ছিল 7 বছর পরে 49 হিজরিতে ইয়াজিদ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। প্রথম যুদ্ধে যায় না, 7 বছর পরে যায়। তাহলে এর আগে অনেকটি যুদ্ধ হয়ে গেছে। এর আগে কি অনেকটি যুদ্ধ হয়েছে। এর জন্য ইবনে কাসিরের তালিকাগুলো দিয়ে দিছে, দিয়ে বলছে এই ইয়াজিদ এই প্রথম যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে নাই, অতএব সে ক্ষমাপ্রাপ্ত না। কিন্তু আমাদের দেশের আলেমরা এই হাদিসটা এনে বলে কি, এই ইতিহাসটা এনে বলে যে এই ইয়াজিদ আল্লাহ মাফ করে দিছে। দেখছেন ইয়াজিদকে বাঁচানোর পথ।